ডিউটির সময় রাউন্ডে ছিলেন এক চিকিৎসক। হঠাৎই তিনি লক্ষ্য করেন ছেলেটার হাতে লাগানো অক্সিজেন পর্যবেক্ষণ যন্ত্রটা পড়ে গেছে। তিনি ভেবেছিলেন হয়তো ছেলে মোবাইল ব্যবহার করতে গিয়ে ভুল করে ফেলে দিয়েছে। তিনি দ্রুত গিয়ে যন্ত্রটা আবার লাগিয়ে দেন, কিন্তু ঠিক তখনই হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। চিকিৎসকের হৃদয় কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে তিনি ছেলেটার হাত ধরে দেখেন হাত একেবারে বরফ শীতল, আর তার স্পন্দন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তিনি তৎক্ষণাৎ জরুরি বাটন চাপেন, অন্যদের ডাকতে থাকেন আর নিজে ছেলেটার সিপিআর দিতে শুরু করেন। নার্সেরা দৌড়ে এসে তাকে সহায়তা করতে থাকে। তখনই আরো এক নার্স ছুটে এসে জানায় পর্যবেক্ষণ কক্ষে থাকা ছেলেটার হার্টবিট বন্ধ হয়ে গেছে। এই খবর শোনার পর শু হঠাৎ মনে করেন এই তো কিছুক্ষণ আগেই নার্সিং ইনচার্জ তাকে জানিয়েছিলেন পাশের রুমে এক কিশোর রয়েছে যার আঘাত সামান্য মনে হলেও পরীক্ষা করা জরুরি। কিন্তু তখন তিনি এক গাড়ি দুর্ঘটনার রোগী নিয়ে ব্যস্ত ছিলেন, তাই সময় দিতে পারেননি। শু বুঝতে পারেন বিষয়টা ভীষণ মারাত্মক। তিনি সব কাজ ফেলে পাশের কক্ষে ছুটে যান। সেখানে নার্স ও আরেক চিকিৎসক ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। এক নার্স তাকে ইন্টুবেট করার চেষ্টা করছে। জুর চোখে মুখে অপরাধবোধ, অনুশোচনা। তিনি শুধু চাইছিলেন ছেলেটা বেঁচে যাক, না হলে নিজের ভুলের ভার তিনি কোনোদিন মাফ করতে পারবেন না। ছেলেটা কিছুক্ষণ আগেও তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিল। এরপর কিছু সময় ভিডিও দেখে ঘুমিয়ে পড়ে। কে জানত সেই ঘুমই তার চিরঘুম হয়ে যাবে। অর্ধঘণ্টা ধরে সর্বোচ্চ চেষ্টা করার পরও তার জীবন প্রদীপ নিভে যায়। তার মা ছুটে আসেন হাসপাতালে। কিছুক্ষণ আগেও যার সঙ্গে ছেলেটা ফোনে কথা বলেছিল এখন সেই ছেলে নিথর পড়ে আছে একটি ঠান্ডা দেহ হয়ে। মা শুধু শোকে পাথর হননি, ক্ষোভে ফেটে পড়েন। তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালের ডিরেক্টরকে ডেকে পাঠাতে বলেন। তখনই সবার জানা হয় এই নারী আসলে হাসপাতালের ট্রমা সেন্টারের বাজেট অনুমোদন বিভাগের সদস্য, অনেক ক্ষমতাশালী। ডিরেক্টর এসে তাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু ছেলের মা কিছুই শুনতে নারাজ। তিনি প্রশ্ন ছুড়ে দেন, আমার ছেলে যখন ভর্তি হয়েছিল তখন তো সে সুস্থ ছিল, এমনকি আমার সঙ্গে কথা বলেছিল, তাহলে এখন সে মৃত কেন? তুমি কি সত্যি একজন ডাক্তার? তুমি কি সত্যি আমার ছেলেকে মেরে ফেললে? শু কিছু বলতে পারছিলেন না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। যদি তিনি একটু আগে গিয়েই ছেলেটাকে দেখে ফেলতেন হয়তো এই মৃত্যু ঠেকানো যেত। নারী আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। ঠিক তখনই ইমার্জেন্সি বিভাগের প্রধান এসে সবকিছু ব্যাখ্যা করেন। তিনি বলেন ছেলেটাকে অবহেলা করা হয়নি, বরং রোগীর অবস্থা অনুসারে গুরুত্ব দেওয়া হয়। এখানে আগে আসা নয়, গুরুতর রোগীকেই আগে চিকিৎসা দেওয়া হয়। তিনি জানান ছেলেটার সঙ্গে আরো দুজন আসেন যারা ছিলেন নারীর ব্যক্তিগত সচিব। একজন এসেছিলেন হার্টবিট বন্ধ অবস্থায়, আর অন্যজনের ছিল ফুসফুস ও লিভারের ছিন্নভিন্ন অবস্থা। অন্যদিকে ছেলেটা তখন সম্পূর্ণ সচেতন ছিল, মায়ের সঙ্গে কথা বলেছিল এবং কোনো ব্যথা অনুভব করছিল না। এমন অবস্থায় চিকিৎসক হিসেবে কি কেউ আগে তাকে বেছে নিত? প্রধানের এই যুক্তি হয়তো নারীর অন্তর ছুঁয়ে যায়। তিনি অবশেষে মামলা না করার সিদ্ধান্ত নেন। তবে এই দুর্ঘটনা জুর জন্য একটি দুঃস্বপ্ন হয়ে রয়ে যায়। এই অনুশোচনা হয়তো তার সারা জীবনের জন্য।